ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম কথিত। অষ্টাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মণিমোহনকে শিক্ষা ও ব্রহ্মদর্শনের লক্ষণ। ধ্যানযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা-8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার 20শে আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাত দিয়া আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়েছেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারদের বন্ধু হরিহর বাবুর প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে। তাহার বিবাহ করেন নাই আর। মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন। তাহাদের ওপর স্নেহ মমতা খুব করেন, তাহাদের সেবা করেন। বয়ক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকল ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর মশারি তুলিয়া দেওয়া হইল ঠাকুরের। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার: আজ্ঞে হ্যাঁ, আপনি বলছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি, শ্রীরামকৃষ্ণ। আর তিনি না করালে তো হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে, আপনার ভিতরই আমি নাই, তাই এই রূপ হচ্ছে। তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে হ্যাঁ, আপনার ভিতর আমি নাই, তাই এইরূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এইরূপ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: আমি কিন্তু দাস সেবক, এইটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস, তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরমব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন? ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন শ্রীরামকৃষ্ণ: ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, কিন্তু লাল রং ফেলে দাও লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। সত্য, রজ, তম এই 3 গুণের অতীত। তবে কি তিনি? মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে যা বাকি থাকে এবং যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছেলেদের প্রতি চোরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, ওইটি কি তোর বর? সে তখন হেসে বলেছে না। আর একজনকে দেখিয়ে বলেছে, ওইটি কি তোর বর? না। আর একজনকে দেখিয়ে বলেছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, ওইটি কি তোর বর? সে তখন হাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলো ওইটিই তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানেই চুপ। সৎসঙ্গ গৃহীর কর্তব্য। মনির প্রতি: আচ্ছা, আমি বকি কেন? মণি: আপনি যেমন বলছেন, পাকা ঘি একবার কাঁচা লুচি যদি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে, ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সতের কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না।
কারুকে মিথ্যা কষ্ট দেয় না। সৎ অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। মনির প্রতি তুমি কি বলো? আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা এমন নেমে যায়। তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। রামকৃষ্ণ কিরূপ? মণি, কম আগুনে একটু কাঠ ঠেলে দেবে, নেমে যাবে। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটা ফেলে দিলেও কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন, এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। রামকৃষ্ণ, তুমি কি করো গা? মাস্টার, আমি সেরকম কিছুই করি না, এরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগ্নী মা বাপ এদের খুব সেবা করেন। রামকৃষ্ণ সহাস্যে, সে কি, তুমি যে কুমড়ো কাটা বটঠাকুর হলে, তুমি না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। একজন বাড়িতে পুরুষ থাকে, ছেলে মেয়ে দিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে ভুড়ুর ভুড়ুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে, তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়োটা কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নেই কি না, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বটঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা দুখানা করে দেবেন। তখন সে এসে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই তার নাম হয়েছে কুমড়ো কাটা বটঠাকুর। তুমি ও করো, ও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারে কাজ করো, তখন আর একলা থাকবে। যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা শ্রী চৈতন্য চরিতামৃত, এইসব পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনও কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠোনের মধ্যে দিয়ে রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, প্রাঙ্গণ মন্দির শিষ্য অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে গিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া আসিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলকাতায় ফিরিবেন। 19 পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার এই পূর্ব পরিচিত ঘরে ছোট কাঠটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র, শুক্লা ষষ্ঠী তিথি, রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। রামকৃষ্ণ সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদেষ্টি, সব ভাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলের মন কামিনী কাঞ্চনে। তব 2-1টি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি, আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। রামকৃষ্ণ, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি, ওরা নিরাকারবাদী। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন, ইংরেজ হিন্দু অন্তর্য জাতি, ডিপ্রেসড ক্লাসেস, পশু কীট বিষ্ঠা মূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন। রামকৃষ্ণ আমাদের এইখানে ওই মত আছে। কিয়ৎকাল দুজনে চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরাজ মুসলমান, আমি নিজে, মুদ্দ ফরাস, ঠাকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক সানকি, তাতে ভাত আছে। এক সানকির ভিতরে সবাই মুখ একটু একটু করে দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলাম। একদিন দেখলে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাওয়ার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লগ লগ করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা মূত্র সব আশ্বাস করলে, দেখালে যে সব এক অভেদ। পূর্ব কথা, পার্শ্বদগণ দর্শন, ঠাকুর কি অবতার?
রামকৃষ্ণ মণির প্রতি। আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ্বদ আপনার লোক। যে আরতির শঙ্খঘণ্টা বেজে উঠত, সেই কুঠির ছাদের ওপর উঠে আকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, ওদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মণি, আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবেদের যেমন তিনি কলে টেনে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে করেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে সরৈশ্বর্য হয়। মণি, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। রামকৃষ্ণ, বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই এত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলছে রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই, আবার বলে আমি খাজানজিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মনির উচ্চহাস্য, সহাস্যে ওইসব কথা বলতে থাকি আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয়, ঐশ্বর্য মাধুর্য। মণি, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত যে ঐশ্বর্য দেখতে চায় না, সে শুদ্ধ বুদ্ধ ভক্ত সে ঐশ্বর্যকে গোপালভাবে দেখতে চায়। প্রথম ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। রামকৃষ্ণ, ঠিক যেমন সূর্যোদয়ের সময়ে সূর্য, যে সূর্যকে অনায়াসে দেখতে পাওয়া যায়, চক্ষু ঝলসে যায় না, চক্ষুর তৃপ্তি হয়, ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুজনে আবার চুপ করিয়াছেন। মণি, এইসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। এসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আবার সংসারের বস্তু এই মনে দেখা যাচ্ছে। এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হচ্ছে। হাজরা কেমন আচ্ছা, হাজরা কেমন বলো? মণি, ও এক রকমের লোক, ঠাকুরের হাস্য। রামকৃষ্ণ, আচ্ছা, আমার সঙ্গে আর কারো মেলে? মণি, আজ্ঞে না। রামকৃষ্ণ, কেন, পরমহংসের সঙ্গে? মণি, আজ্ঞে না, আপনার তুলনা নেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচিনে গাছ শুনেছ? মণি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি, আজ্ঞে, আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখানোর জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে থাকতেন। ওরে তোরা কে কোথায় আছিস আয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ, 20 পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ। জয় রামকৃষ্ণ পরমহংসদেব, জয়।